তুমি কি দেখো নাই তোমার বাড়ির পাশে কত মানুষ মারা গিয়েছেন? তুমি কি দেখো নাই তোমার বন্ধু তোমার সাথে বেড়াতো, সে মারা গিয়েছে? তুমি কি দেখো নাই তোমার সামনে ছোট ছোট মাসুম বাচ্চারা মারা গিয়েছে? তুমি কি দেখো নাই তোমার সাথী সঙ্গীরা মারা গিয়েছে? তোমাকেও মারা যাওয়া লাগবে। তুমি কি জন্য শিক্ষা নিচ্ছ না? শিক্ষা নাও। যখন তুমি মারা যাবে, তোমার শরীরে যদি দামি দামি কাপড় থাকে, সেই কাপড়গুলো খুলে নেবে। কাপড়গুলো খুলে নিয়ে তোমাকে গোসল দেবে। বড়ই পাতার গরম পানি দিয়ে তোমাকে গোসল করাবে। তুমি দুনিয়াতে দামি দামি সাবান ব্যবহার করতে, আর তোমার জন্য সেই দিন একেবারে কম দামের সাবান নিয়ে যাবে। ওই কম দামের সাবান দিয়ে তোমাকে গোসল করাবে। গোসল করানোর পরে বাজার থেকে সব চাইতে কুমা কাপড়, কাফনের কাপড়, সাদা কাপড়, যে কালার দেখলে তোমার পছন্দ হতো না, রঙিন না হলে তোমার ভালো লাগতো না, সাদা কালারের কাপড় নিয়ে এসে তোমার গায়ে পরিধান করাবে, তোমার শরীরে লাগাই দেবে। তুমি বলতেও পারবা না যে আমার এই কাপড় পছন্দ না, এই সাদা কাপড় আমার পছন্দ না, আমার রঙিন কাপড় পছন্দ, ডিজাইনওয়ালা কাপড় পছন্দ। কিছুই বলতে পারবা না, কিচ্ছু বলতে পারবা না। তোমার শরীরে চকলেটের মতন মোড়াবে কাপড়, 3টা টুকরার কাপড় দিয়ে তোমার কাফন পরানো হবে। কাফন পরানোর পরে তোমাকে খাটিয়ায় চড়ানো হবে, মসজিদের খাটিয়া। মসজিদে আসলেই দেখা যায় খাটিয়া। মসজিদে নামাজ পড়তে আসো আর খাটিয়ার দিকে তাকাও, যে এই খাটিয়ায় আমার উঠতে হবে, এই খাটিয়ায় আমার উঠতে হবে, এই খাটিয়া নামক এই গাড়িতে আমার চড়তে হবে। তাহলে দেখবা তোমার দ্বারাই কখনো গুনার কাজ হবে না, তোমার দ্বারাই অবশ্যই ভালো কাজ হবে। ওই খাটিয়াতে তোমাকে চড়ানো হবে, গোসল করার পরে সরানো হবে তোমাকে। গাড়িতে উঠার পরে ওয়েট করে গাড়ি, সিরিয়ালের হিসাবে গাড়ি, ওই গাড়িটা ওয়েট করে ওই একটুকিন সরাইয়ে দেওয়া হবে। পাড়ার মানুষ আসবে, সবাই আসে তোমাকে দেখবে। তুমি যদি ভালো হও, সবার মহব্বতের মানুষ হও, তাহলে সবাই তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আর যদি খারাপ হও, তাদের সাথে যদি খারাপ ব্যবহার করো, তাহলে বলবে যে মরেছে, ঠিকই হয়েছে, বাসলাম আলহামদুলিল্লাহ বলবে। কবি বলেছে যে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে তিরিভিব। তাহলে জীবনটা কিভাবে গড়তে হবে? জীবনটা ওইভাবে গড়তে হবে, ওইভাবে যেভাবে মানুষের মন জয় করা যায়, মানুষের সাথে সুন্দর ব্যবহার করা যায়, উত্তম চরিত্র ব্যবহার করা যায়। মানুষ মারা যাওয়ার পরে তোমার জন্য দোয়া করবে, চোখের পানি ছেড়ে দেবে, আর বলবে আল্লাহ এই বান্দাকে তুমি জান্নাত দাও, এই বান্দাকে তুমি জান্নাত দাও, দুনিয়াতে সে অনেক ভালো কাজ করেছে। এইভাবে তোমার জন্য যদি 40 জন সাক্ষী দেয়, তাহলে তুমি তো জান্নাতি হয়ে যাবা। তাহলে এবার চিন্তা করো, যখন পাড়ার মানুষ সবাই আসবে, তোমাকে দেখে দেখে চলে যাবে, তুমি কিচ্ছু করতে পারবা না। তারপরে তোমাকে নিয়ে যাওয়া হবে, মাঠে নিয়ে যাওয়া হবে, জানাজার নামাজ পড়ানো হবে। জানাজার নামাজে অনেক মানুষ হবে, সারিবদ্ধ হয়ে তোমার নামাজ আদায় করবে। নামাজ আদায় করার পরে গোরস্থানে নিয়ে যাবে, গোরস্থানে দাফন করবে। সকলেই তোমার উপর তোমাকে লাবানো হবে। লাবানোর পরে বাঁশ দিয়ে খাড়া করে বাঁশ দেওয়া হবে, চাটই দেওয়া হবে, তার উপরে মাটি চাপা দেবে। তোমার উপর সকলেই 3 মুঠ করে মাটি দেবে। শেষে কয়েকজন মিলে কোদাল দিয়ে মাটি দিয়ে পাড়াইয়ে পাড়াইয়ে তোমাকে থিয়ে চলে আসবে, তোমাকে রেখে চলে আসবে। তোমাকে রেখে চলে আসার 40 যারা তোমাকে রাখতে গিয়েছে, তারা 40 পাও ফেলানোর পরই তোমার কাছে ফেরেশতারা হাজির হয়ে যাবে। আসার পরে তোমার কাছে প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে?
ওমান নাবিয়ুকা, তোমার নাবিকে। তারপর বলবে তোমার দিনকে, এইভাবে তোমাকে প্রশ্ন করবে। তুমি যদি না পারো তাহলে তুমি দুনিয়াতে সেই রবের গোলামি করে নাই, দুনিয়াতে রবের গোলামি করো নাই, রবের ইবাদত করো নাই, খলিফার দায়িত্ব পালন করো নাই, সেই দিন তুমি কি জবাব দেবে? তুমি যদি দুনিয়াতে আল্লাহর ইবাদত করে যেতে, তাহলে সেদিন অবশ্যই তোমার মুখ থেকে বেরাবে মার রব্বুকা, আমার রব হচ্ছে আল্লাহ। অটোমেটিক আকারে তোমার প্রশ্নের জবাব বের হয়ে আসবে। আর যদি তুমি আল্লাহর বিপক্ষে চলেছ, আল্লাহর বিধান লঙ্ঘন করেছ, কুফরি করেছ, তাহলে সেই দিন তুমি জবাব দিতে পারবে না। তারপরে বলবে তোমার নবীকে, যে নবীর যদি তুমি অনুসরণ করো, নবীকে যদি অনুসরণ করে চলতে পারো, মেনে চলতে পারো, তাহলে তুমি সেই দিন অবশ্যই বলতে পারবা আমার নবী হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর আদর্শ যদি মেনে চলতে পারো, নবীর সুন্নাতগুলো যদি পালন করতে পারো, তাহলে অবশ্যই তুমি বলতে পারবে যে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যদি নবীর বিপক্ষে চলো, নবীকে অনুসরণ করতে পারো নাই, নবীর বিরোধিতা করছো, তাহলে তুমি সেই দিন জবাব দিতে পারবে না। তারপরে বলা হবে তোমার দিন আমার ইসলাম, তুমি ইসলামের বিপক্ষে চলেছো, তাহলে তুমি কিভাবে ইসলামে বলতে পারবা? যদি ইসলামের পথে থেকে যদি ইসলামের কাজ করতো, যদি ইসলামের দাওয়াতি কাজ করতে, তাহলে তুমি সেই দিন অবশ্যই বলতে পারবা যে আমি দুনিয়াতে থাকতে ইসলামের জন্য কাজ করেছি, ইসলামের জন্য জীবন দিয়েছি, ইসলামের জন্য রক্ত ছড়াইছি, আর সেই ইসলামের কথা আমি বলতে পারবো না? তখন তুমি অবশ্যই বলতে পারবা। এই যে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা তখনই যখন তুমি ভালো আমল করতে পারবা, এইগুলো মেনে চলতে পারবা, নবীর আদর্শ মেনে চলতে পারবা, আল্লাহর হুকুম মেনে চলতে পারবা, ইসলামের পথে কাজ করতে পারবা, তখনই তুমি অটোমেটিক তোমার উত্তর দিয়ে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক জবাবের উত্তরগুলো দেওয়ার মতন তৌফিক দান করুক, আমিন। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।